আল্লাহ পাক বলেন সেদিন কোনো বন্ধু বন্ধুকে প্রশ্ন করবে না। ইউবাসসারুনাহুম, তাদেরকে যখনই মুখোমুখি করা হবে। কিয়ামতের একটা ভয়াবহতা আল্লাহ কিছু আয়াতে তুলে ধরেছেন সূরা মারিজে। এত ভয়াবহ সালসালা অবস্থা আল্লাহ পাক তৈরি করবেন কিয়ামতের ওই ময়দানে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। এটা শুধু জন্মের পর থেকে শুনেছেন, কোনোদিন বাস্তবে কল্পনা করে দেখেছেন যে মাটি তামা হয়ে গেলে পা দেওয়া কেমন কঠিন? এ সূর্যটা মাত্র আধা হাত, এক হাত উপরে এসে 12টা মুখ দিয়ে চাপ তাপ দিতে থাকবে। কোরআনে কারিমে সূরা মুজাম্মিলে আল্লাহ পাক নিজে আশ্চর্য হয়ে গেছেন। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। এত কঠিন অবস্থা, কিয়ামতের ওই ময়দানটা আমি তৈরি করব, যুবক মানুষ দৃশ্য দেখে বিদ্ধ হয়ে যাবে। মেজর সাহেবের দাড়ি এমনিতে পাকে নাই, বয়সের দ্বার প্রান্তে পৌঁছিয়ে গেছে, এরপরে দাড়িটা পেকেছে। আমার বয়স যখন ছিল দাড়ি পেকেছিল, আমার এই বয়সে এখনই ওনার মতো দাড়ি পাকা সম্ভব। কথা বুঝতেছে? আল্লাহ পাক বলেন কি অবস্থা বানাবো একটু ভাবো তো, যে আমার মতো যুবক মানুষ এরকম 80 বছরের বৃদ্ধ হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে নবী, আপনি দেখতে পাবেন ওই সময় মানুষ পাগলের মতো ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। দুধের বাচ্চার কথা তার মায়ের মনে থাকবে না, এমনকি মহিলাদের লজ্জা স্থানও রাখবে না, পেট ফেটে সন্তান বের হয়ে যাবে। মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, নাক কান দিয়ে গলে গলে পড়বে। কেউ ঘামতে ঘামতে হাঁটু পর্যন্ত, মাথা পর্যন্ত, গাল পর্যন্ত কেউ ঘামের ভেতরে হাঁপুডুবু খাবে। এ দিবস আমাদের সামনে নেই। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানুষেরা, ওই দিনকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। এমন একটা দিন তোমাদের সামনে আগত, জালজালা পয়দা হয়ে যাবে।